আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর গণিত বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে 56 নম্বর পৃষ্ঠাটি নিয়ে আলোচনা করব। 56 নম্বর পৃষ্ঠা। প্রথমে আমাদেরকে বলেছে ক বোতলে 1/2 লিটার এবং খ বোতলে 1/3 লিটার পানি রয়েছে। মানে আমাদের দুইটা বোতল আছে, যেটার মধ্যে একটা বোতলে আছে এত অংশ পানি আর একটা বোতলে আছে এত অংশ পানি। মোট কথা একটা বোতলের পুরোপুরি অর্ধেক আছে পানি, এতটুকু ধরলা, মানে পুরোটার অর্ধেক। একটা বোতলকে 2 ভাগ করলাম, তার 1 ভাগ আছে। আরেকটা বোতলকে 3 ভাগ করলাম, তার 1 ভাগ আছে। তো তাহলে আমরা যদি দেখি, তাহলে একটা বোতলকে যদি 3 ভাগ করা হয়, ধরো এটা 1 ভাগ, এটা আরেক ভাগ, উপরের অংশ আরেক ভাগ, 3 ভাগে ভাগ করলাম, তো তাহলে তার 1 ভাগ পানি আছে। তার মানে এই অংশটা পানি আছে আর এটার মধ্যে এটা পানি আছে। বোতল দুটিতে মোট কত লিটার পানি আছে? আমাদেরকে এটা বলে না যে কোনটাতে বেশি পানি আছে, আমাদেরকে বললো দোনোটাতে যোগ করলে একসাথে কত পানি আছে বা কত লিটার পানি আছে। দুটি বোতলের মোট পরিমাণ বের করার জন্য আমরা যা করব এখন, তো দেখো এই একটা বোতল পুরোটাকে একটা বোতল কল্পনা করো, তার অর্ধেক আছে। আর একটা বোতলকে 3 ভাগ করো, তার 1 অংশ আছে, কারণ এখানে 1, তাই তো? তো এখন কি করলো, এই বোতলকে আমরা উভয় দিকে এটাকে কি করলাম, 3 দিয়ে গুণ করলাম। তাহলে উপরে 3 আর নিচে কত হয়ে গেল, 6 হয়ে গেল, তাই তো? এটাকে আমরা 2 দিয়ে গুণ করলাম উভয় দিকে, তাহলে উপরটা হলো 2, নিচেরটা হলো 6। তা আমরা বোতলটাকে দোনোটাকে মিলালাম, তাই না? এখন দেখো এখানে 1 আর 2, দুইটা ঘর, এখানেও ঘরগুলো কিন্তু সেম হয়ে গেছে, কারণ নিচেরটা সেম। তাহলে এই বোতলের অংশটা কি হয়ে গেল, সেম হয়ে গেল। এখানে 2টা, তো এই 2টা ঘর যদি এই একটা ঘর পূরণ করি, এই একটা ঘর পূরণ করি, তাহলে এতটুকু। তাহলে একটা বোতলকে আমরা কত অংশে ভাগ করলে, 1 অংশ, 2 অংশ, 3 অংশ, 4 অংশ, 5 অংশ, 6 অংশে ভাগ করলে তার 5 অংশ পূর্ণ থাকবে। এখানে 2 অংশ যদি মিলাই এখানের সাথে, মানে এই 2 অংশকে আমরা টেনে এখানে নিয়ে আসলাম, ঠিক আছে? তো তাহলে একটা বোতলকে 6 ভাগ করলে তার 5 অংশ কি আছে, ভরাট করা আছে। তাহলে এখানের মধ্যে যদি দেখো 1/2 1/3 সমান সমান, তাহলে আমরা এটা দোনোটাকে কি করলাম, বিভিন্ন সংখ্যা দিয়ে গুণ করে নিচের লবটাকে আমরা মিল করলাম। তাহলে নিচের হরটাকে আমরা কি করলাম, মিল করলাম। তো দুইটা হর থেকে আমরা একটা হর কমন নিলাম। তাহলে আমরা জানি উপরেরটাকে সবসময় নিচেরটাকে নিচেরটা দিয়ে ভাগ করতে হয়, কি করতে হয়, ভাগ করতে হয়, আর উপরেরটার সাথে গুণ করতে হয়। তো 6কে 6 দিয়ে ভাগ করলে 1, আর 1কে 3 দিয়ে গুণ করলে 3 একে 3, 6কে 6 দিয়ে ভাগ করলে 1, আর 2কে 1 দিয়ে গুণ করলে 2 একে 2, তাহলে 3 আর 2 যোগ করলে কত, 5। তাহলে এখানে যদি দেখো, তাহলে 6 ভাগের 5 অংশ পানি আছে। এই জন্য তাহলে লিখবো 6 ভাগের 5 অংশ, 6 ভাগের 5 অংশ। বিভিন্ন হর বিশিষ্ট ভগ্নাংশগুলোকে যোগ করার ক্ষেত্রে প্রথম ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে তারপর যোগ করতে হয়। এরপর দেখো আমাদেরকে এখানে কি বললো, ভগ্নাংশকে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করলে শুধু ভগ্নাংশের তুলনা করা যায় তাই নয়, ভগ্নাংশকে যোগ করাও যায়। তো এখানের মধ্যে আমরা যা করলাম সেটা আমাদেরকে বললো, আমরা এখান থেকে দেখিনি একটু সমহর বিশিষ্ট করে যোগ করি। তা আমরা সমহর করবো, এরপরে যোগ করব। তাহলে দেখো আমরা এই প্রথমটাকে আমরা কি করলাম, 3 দিয়ে গুণ করি। 3কে 4 দিয়ে গুণ করলে 3 4 12, আর উপরেরটাকে যদি তুমি 3 দিয়ে গুণ করো, 3 একে 3। আবার এই অংশটাকে আমরা 4 দিয়ে গুণ করি, নিচেরটাকে 4 দিয়ে গুণ করলে 3 4 12, উপরেরটাকে 4 দিয়ে গুণ করলে 4 একে 4। তো দুইটা 12 থেকে আমরা একটা 12 নিলাম লসাগু আকারে। 12কে 12 দিয়ে ভাগ করতে হবে, কারণ নিচেরটাকে নিচেরটা দিয়ে ভাগ করতে হবে। 12কে 12 দিয়ে ভাগ করলে 1, আর 3 দিয়ে গুণ করলে কত হবে, 3 একে 3। 12কে 12 দিয়ে ভাগ করলে 1, 4 দিয়ে গুণ করলে 4, 3 আর 4 কত, 3 আর 4 7, আর নিচে কত থাকবে, 12 থাকবে। তো আশা করি তোমরা এটা করতে পারবে। কিভাবে করবে এখানে সুন্দর করে দেওয়া আছে, এখান থেকে দেখে নিতে পারবে। দেখো উত্তর এইভাবেই করবে। এর পরবর্তীতে আমরা যদি দেখি 1 নম্বরের মধ্যে যোগ করি, 4 ভাগের 1 অংশ আর 5 ভাগের 2 অংশ, এটা আমরা যোগ করব। 4 ভাগের 1 অংশ এবং 5 ভাগের 2 অংশ যদি যোগ করি, তাহলে প্রথমে দেখো এখানের মধ্যে যখন মিলছে না, আমরা চাইলে এভাবেও করতে পারি। যখন মিলবে না তখন গুণ করে দিব। কি করব, গুণ। 4 আর 5 গুণ করলে 4 5 20, 20 লিখলাম। এবার নিচেরটা দিয়ে নিচেরটাকে ভাগ করতে হবে। তো 20কে 4 দিয়ে ভাগ করলে কত হবে, 5 হবে। আর 5কে 1 দিয়ে গুণ করলে 5 একে 5। আবার 5কে 20 দিয়ে ভাগ করবা, তাহলে হবে 4। 4কে 2 দিয়ে গুণ করতে হবে। নিচেরটাকে নিচেরটা দিয়ে ভাগ করতে হয়, উপরেরটা দিয়ে গুণ করতে হয়। তাহলে গুণ করলে 5 4 দুগুণে কত, 8। তাহলে 5 আর 8 যোগ করলে 13। তো 20 ভাগের কত অংশ, 13 অংশ। এরপর 2 নাম্বারটা যদি দেখো, 2 নাম্বারের মধ্যে যদি দেখি 1/16 আর 2/9। তো এটার মধ্যে আমরা কি করব, 6 আর 9 এর লসাগু যাবে, যেমন 6 আর 9, এটা কিন্তু ভাগ করা যাবে। 3 দিয়ে ভাগ করলাম, 3 দুগুণে 6, 3 তিরিকা 9। তো 3কে যদি 2 দিয়ে গুণ করো, 3 দুগুণে 6 আর 3 6 কত, 18। তাহলে গুণ করলে কত আসলো, 18 আসলো। 18 আমরা লিখলাম। 6কে 18 দিয়ে ভাগ করলে কত হবে,
ছয়কে 18 দিয়ে ভাগ করলে 3 6 18 3। 3কে যদি উপরটা দিয়ে গুণ করো 1 দিয়ে 3 একে 3 3 লিখলা। 9কে 18 দিয়ে ভাগ করলে 2, 2কে 2 দিয়ে গুণ করলে 2 দুগুণে 4, তাহলে 3 আর 4 যোগ করলে কত 7, তো 18 ভাগের 7 অংশ। 3 নাম্বারটা যদি দেখো 1/18, 1/8, 5/6, তো এখানে 6 আর 8-এর মধ্যেও লসাগু যাবে। আমরা যদি দেখি 8 আর 6 লসাগু টানি 2 দিয়ে করি, 2 দিয়ে করলে 4 দুগুণে 8, 3 দুগুণে 6, তো এখন তো 8 যাবে না কারণ মিনিমাম 2টাতে ভাগ যেতে হবে, তো এটাতে যাবে না। 3 4 12, 12 দুগুণে 24, তাহলে নিচে কত হবে 24 হবে। 24কে 8 দিয়ে ভাগ করলে 3 8 24, 3, 3কে 1 দিয়ে গুণ করলে 3 একে 3 বসালাম। 6 দিয়ে ভাগ করলে 4 6 24, 4কে 5 দিয়ে গুণ করলে 4 5 20, নিচেরটাকে নিচেরটা দিয়ে ভাগ, উপরেরটা দিয়ে কি করতে হয় গুণ করতে হয়, তাহলে 20 আর 3 যোগ করলে 23 আর নিচে হলো 24। তো এইভাবে করে সুন্দর করে এটা সমাধানটা করে ফেলতে পারবে। এইভাবে তোমরা 3টা অঙ্কের সমাধান ধারাবাহিকভাবে করে ফেলবে।